أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم نحمد ونصلي على رسوله الكريم أما بعد محترم ভাই বুজুর্গ হ্যাঁ ইনশাল্লাহ দাওয়াত দিতে হবে, কিন্তু ইনশাল্লাহ ধর্ম দেখা যাবে না। যেমন রাসূল ইসলামের কাছে রাসূল ইসলামের জমানার কাফের আর কি রাসূল ইসলামের কাছে 3টা প্রশ্ন উত্তর জানতে চাইছিলেন। যে তখন রাসূল ইসলামের 3টা উত্তর যখন জানতেছে, রাসূল ইসলাম বললেন যে আগামীকাল বলবো, কিন্তু রাসূল ইসলাম ভুলে ইনশাল্লাহ বলেন নাই। কিন্তু রাসূল ইসলামের মস্তিষ্কে এটা খেয়ালই আসে নাই যে ইনশাল্লাহ কালকে বলবো, এটা খেয়ালই আসে না, সেই জন্য ইনশাল্লাহ কিন্তু বলে না। দেখেন চিন্তা করতে পারে না, এই জন্য চিন্তা করতে পারে না দেখে বলে না, ইনশাল্লাহ বলে নাই। আর এই জন্য আল্লাহ তাআলা তাকে শিখাইছেন যে ইনশাল্লাহ এই পথে ইনশাল্লাহ বলবেন, তাহলে আপনার এই ভুল হবে না। আপনার 15 দিন বা মতান্তরে যা এই বন্ধ করে দেওয়া হবে না। আপনি এই পথে এই ভুল করবেন না। আর আপনার মাধ্যমে আপনার উম্মতদের শিক্ষা দেওয়া হলো, আপনার উম্মতদের শিখিয়ে দেওয়া হলো যে এরকম ভুল আপনার উম্মতরা এই ভুল না করে, অর্থাৎ ইনশাল্লাহ কোনো কাজে ভবিষ্যতে কোনো কাজের বেলায় যে ইনশাল্লাহ বলে, তার মাধ্যমে এটা শিখানোর জন্য এটা করলো। কিন্তু এই সুযোগটা বিধর্মীরা আবু জাহেলের গ্রুপেরা কাজে লাগাই দিল, মানে কাজে লাগাইলো যে ইনশাল্লাহ যে 3টা উত্তর দিতে পারলো না, আগামীকাল বলবো, মানে রাসূল বললো আগামীকাল উত্তর 3টা দিব, কিন্তু আগামীকাল তো আল্লাহ তাআলা তো ইনশাল্লাহ শিখাইবে, ইনশাল্লাহ শিখাইবে রাসূল ইসলামের সাথে, রাসূল ইসলামকে ইনশাল্লাহ শিখাইবে আল্লাহ তাআলা। এই জন্য 15 দিন উহি বন্ধ রাখবে, আল্লাহ তাআলা টার্গেট করছে। বা মতান্তরে যা অতদিন উহি বন্ধ টার্গেট করবে, উহি বন্ধ রাখবে, আল্লাহ তাআলা টার্গেট করছে যে উহি বন্ধ রাখবে। কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা ছিল তো ইনশাল্লাহ শিখাইবে। অর্থাৎ ইনশাল্লাহ কেন রাসূল বললো না, এটা শিক্ষার জন্য কিন্তু রাসূল ইসলামের সাথে আল্লাহ তাআলা এই খেলাটা খেলছে। কিন্তু বিধর্মীরা তো এটা ব্যবহার করে ফেলাইছে, অর্থাৎ ধর্ম দেখে ফেলাইছে। দেখেন, অর্থাৎ বিধর্মীরা ধর্ম দেখে ফেলাইছে, এটার ব্যবহার করে ফেলাইছে যে মুহাম্মদ পাগল। ও আমরা কিছু প্রশ্ন করলে উত্তর দিতে বলে যে উত্তর দিতে পারবে, কিন্তু এখন তো পারলো না। মানে কোনো প্রশ্ন করলে সে আমরা সবাই জানি যে প্রশ্ন করলে উত্তর দিতে পারে, কিন্তু আজকে তো বলতে পারলো না, তাহলে মুহাম্মদ একটা পাগল। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল বলে মক্কা নগরীতে ঘোষণা করে দিল আবু জাহেলের সান্ডবান্ডরা। কিন্তু পরে 15 দিন পরে যখন আমার মতামত দিন পরে উহি না দিল, 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিল, তখন তো সে ভুল ভেঙে গেল সবার, যে শেষ পাগল না, সে অ্যান্সার তো ঠিক মতো দিয়ে দিছে, 3টা উত্তর ঠিক মতো দিয়ে দিছে, তাহলে তো তার দায়িত্ব সে পালন করে ফেলাইছে না, তাদের তো পালন করেছে, তাহলে অপরাধী আবু জাহেল গ্রুপ রইল। কারণ সে তো আল্লাহ তো রাসূলের ইনশাল্লাহ দাওয়াত শিখাইব, উম্মতের দাওয়াত শিখানোর জন্য উহি বন্ধ রাখছে। আল্লাহর এবং আমাদের ব্যাপার সবাই, রাসূল ইসলামের ব্যাপার এবং আমাদের রাসূলের উম্মতের আমাদের ব্যাপার সবাই ইনশাল্লাহ শিখানোর জন্য এই খেলাটা খেলছে আল্লাহ। কিন্তু আবু জাহেল হলো ইনশাল্লাহ ধর্ম দেখা তারা কাফেরগিরি করলো, অর্থাৎ পাগল বললো, কিন্তু ওই খারাপই রইল, অর্থাৎ রাসূলকে নবী মানলো না। সে উত্তর যে আল্লাহ যে পরে ইনশাল্লাহ শিখানোর পরে যে আবার উহির মাধ্যমে 3টা প্রশ্ন উত্তর দিয়ে আবার জানিয়ে দেবে, এ খবর তার কাফেরদের জানা নাই।
অর্থাৎ উহি বন্ধ, আবার উহি তো আবার রাসূলের কাছে আল্লাহ পাঠাই দিবে, তখন যে প্রশ্নের 3টে উত্তর যে দিয়ে দিবে এই খবরটা কাফেরদের জানা নাই, ঠিক আছে না? এই খবরটা জানা, তাই বলে ওরা কাফেরগিরি করলো, ওরা জাহান্নামে জ্বললো, ঠিক আছে না? কিন্তু মুসলমানদের ইনশাআল্লাহ দাওয়াত দিতে হবে, কারণ বর্তমানে সবাই কি মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় সবাই কি তাবলিগে যায়, অর্থাৎ রাসূল ইসলামের যে এই হাদিসটা, যে এই হাদিসটাকে সবাই জানে যে রাসূল ইসলামের 3টে প্রশ্ন করছিল কাফেররা, রাসূল ইসলামের ইনশাআল্লাহ বলে নাই দেখা উই আল্লাহ বন্ধ রাখছিল, এটা তো সব পাবলিক মুসলমানকে জানেই খবর। এই জন্য দাওয়াতের কাজ করতে হইব যে কোনো কাজ, ভবিষ্যতে কোনো কাজের জন্য তোমরা ইনশাআল্লাহ বলবা, এই জন্য এই দাওয়াত দেওয়া যাবে। কিন্তু ইনশাআল্লাহ ধর্ম দেখা যাবে না, এটা বলছি, ঠিক আছে না? অর্থাৎ কোনো মানুষ আছে ইনশাআল্লাহ ধর্ম দেখে, ঠিক আছে না? ইনশাআল্লাহ ধর্ম দেখলে সেটা আবু জাহেলের সান্ডবান্ডরে ওই গ্রুপের দলে, ঠিক আছে না? এই জন্য ইনশাআল্লাহ ধর্ম দেখা যাবে না। অর্থাৎ কেউ যদি ইনশাআল্লাহ না, কোনো ওরকম ভুলের কারণে কেউ যদি ইনশাআল্লাহ না বলে, অর্থাৎ রাসূলের যেহেতু ভুল হয়েছে আমাদের এরকম ভুল হইতে পারে, ঠিক আছে না? আমার নবীর ভুল হলে আমাদের ভুল হইতে পারে না, সেই জন্য আমাদের ভুল হইতে পারে, এই জন্য ইনশাআল্লাহ দুশ্মন বর্তমানও আছে, ঠিক আছে না? এটা বলছি, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।